Okay, Assalamu alaikum, dear students. Welcome to our uh, online programs of Narangiri Government High School. I am Shoaib Hossain Ahmed Chaudhary, Assistant Teacher of English. Today, our topic is Subject Verb Agreement Part 2. Dear students, গত ক্লাসে আমি তোমাদেরকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রথম পর্বে একটি চমৎকার বিষয় উপস্থাপন করেছিলাম যে আমরা কিভাবে সাবজেক্ট দুটিকে সমন্বয় করব এবং পরবর্তী ভার্ব কিভাবে কেমন হবে। আজকের ক্লাসও আমি অষ্টম, নবম এবং দশম শ্রেণীর জন্য রেখেছি। আমি আরো কয়েকটা ক্লাসকে 3টা ক্লাসের জন্য সমন্বয় করে পড়াবো, যেহেতু আমাদের অনলাইন ক্লাস প্রোগ্রাম চলছে। আমরা অনলাইনের মধ্যে আমি বিশেষত গ্রামারের অনেক বিষয় যেগুলা প্রায় প্রত্যেক ক্লাসেই অনুরূপ, এজন্য আমি ভিন্ন ভাবে ভিন্ন ক্লাসের জন্য নিচ্ছি না। যেই টপিকগুলো 3টি ক্লাসের সাথেই একসাথে মিলিয়ে পড়ানো যাবে, আমি তোমাদের সুবিধার জন্য ছোট ছোট পরিসরে আলাদা আলাদা পার্ট করে পড়াবো। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের দ্বিতীয় অংশের দ্বিতীয় পর্বটা দেখবো। দ্বিতীয় পর্বে টপিকের বিষয়টা হলো ফ্র্যাকশন। আজকে আমরা দেখবো যে ফ্র্যাকশন পার্সেন্টেজ প্রসঙ্গ। ফ্র্যাকশন FRACTION, গত ক্লাসে আমি এন্ড অর নর বাট নিয়ে বলেছিলাম। ফ্র্যাকশন অবলিক পার্সেন্টেজ, PERCENTAG, পার্সেন্টেজ প্রসঙ্গ। ফ্র্যাকশন পার্সেন্টেজ হলে ভার্বটা কেমন হবে? আচ্ছা, যেমন আগে আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছি যে ইন্ডাকটিভ মেথডে পড়াবো। আগে দেখাবো যে বাক্যটা দেখাবো, এক্সাম্পল দেখাবো, দেন আই উইল এক্সপ্লেইন মাই এক্সাম্পল। আমি যে এক্সাম্পল দেখাবো সেটার উপরে গ্রামাটিক্যাল বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ আমি তোমাদেরকে দেখাবো। আচ্ছা, একটু দেখো, যদি বলি যেমন দুইটা বাক্য, যদি বলি 1/3 of the 1/3 of the mangoes, MANGOES, mangoes has oblique have rotten, have been rotten, BEEN been rotten, ROTTN rotten। আরেকটা বললাম 2 নম্বরে হলো 2/3 of the mango has oblique have been rotten, have been rotten। আর একটা যদি বলি 3 নম্বরে, যদি বলি the mangoes, MANGOES, mangoes of the basket, BASKET, basket has oblique have been rotten। এই 3টা এক্সাম্পল আগে আমরা চলো অ্যানালাইসিস করি, তারপরে সেই অনুযায়ী আমরা ব্যাখ্যা করব। 1/3 of the mangoes, 3টার মধ্যেই কিন্তু একটাতে সাবজেক্ট হলো 1/3, আর একটা হলো 2/3, আর একটা হলো the mangoes। এখন ভার্ব কেমন হবে? 1/3 of the mangoes, তাহলে 1/3 আছে, তাহলে কি আমি হ্যাজ দেব? না। এখানে 2/3 আছে, তাহলে কি আমি হ্যাভ দেব? না। এখানে আছে the mangoes, তাহলে আমরা এখানে কি হ্যাজ দেব না হ্যাভ দেব? আচ্ছা, এখন মজার বিষয় হলো, যদি মনে রাখবে, আমরা জানি যে সবসময় ইংরেজিতে সবসময় প্রিপজিশনের পূর্বে শব্দটা অনুযায়ী ভার্ব বসবে। সবসময় প্রিপজিশনের পূর্বে শব্দটা অনুযায়ী ভার্ব বসে। প্রিপজিশনের পূর্বে শব্দটা কি? এখানে হলো the mangoes, তাহলে the mangoes অনুযায়ী আমরা দিলাম কি? হ্যাভ। কারণ সবসময় the mangoes of the basket of the mangoes, the people in our country, তাহলে আমরা যাই বলি সবসময় মূল কথাটা হলো প্রিপজিশনের পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসার কথা। কিন্তু এখন আজকের ক্লাসে আমরা দেখবো যে সবসময় যে পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে এমনটা না। যে যদি বাক্যের সাবজেক্ট হিসাবে সাবজেক্টের স্থলে ফ্র্যাকশন থাকে, মানে ভগ্নাংশ থাকে, 1/3, 2/3, 60% of, 70% of, all of, some of, most of, majority of, minority of, half of, rest of, both of, many of, a lot of, এগুলো যদি থাকে তাহলে আমরা অফ এর পরে প্রিপজিশনের পরে যেই সাবজেক্টটা থাকবে, যেই নাউনটা থাকবে, সেটা অনুযায়ী আমরা ভার্ব বসাবো। এখানে 1/3 আছে, কিন্তু 1/3 অনুযায়ী ভার্ব বসবে না, বসবে 1/3 of the mangoes। এই যে ম্যাঙ্গোজ অনুযায়ী ভার্ব বসবে হ্যাভ, অর্থাৎ এখানে হবে হ্যাভ। এখানে 2/3 আছে, 2/3 অনুযায়ী ভার্ব বসবে না, আর 2/3 না অনুযায়ী ভার্ব না বসবে যে পরে কি আছে, পরে দেখিয়ে যে আছে আমাদের ম্যাঙ্গো, ম্যাঙ্গো অনুযায়ী হবে হ্যাজ।
তো চলো আমরা নিয়মটা একটু লিখে নেই, দুইটা নোট। নোট 1, নোট 1 হলো, প্রথমে লিখে রাখবে নোট 1, নোট 1 এ লিখো আমরা জানি প্রিপজিশনের, আমরা জানি প্রিপজিশন এর পূর্বের সাবজেক্ট অনুযায়ী, পূর্বের শব্দটি অনুযায়ী, শব্দ বা সাবজেক্ট অনুযায়ী সাধারণত ভার অবলিক পজেসিভ বসে। প্রিপজিশনের পূর্বের শব্দটি, শব্দ বা সাবজেক্ট অনুযায়ী সাধারণত ভার অবলিক পজেসিভ বসে। কিন্তু নোট 2 তে হলো, যেমন যদি বলি দা কালার, যেমন দেখো দা কালার, COLOUR, the color of his eyes, EYES, eyes is oblique are blue, BLUE, blue. যদি বলি the mangoes of the basket, mangoes of the basket have been sold. তো দেখো যদি বললাম যে the color of his eyes, এখানে অফ এর পূর্বের শব্দটা, প্রিপজিশনের পূর্বের শব্দটা অনুযায়ী সবসময় ভার্ব যেহেতু বসবে, তাহলে কালার অনুযায়ী ইজ হয়েছে, ম্যাঙ্গোজ অনুযায়ী হ্যাভ হয়েছে। আচ্ছা, তো গেল আমরা প্রিপজিশনের পূর্বের শব্দটি অনুযায়ী সাধারণত ভার্ব অবলিক পজেসিভ বসে, প্রিপজিশনের পূর্বের শব্দটি অনুযায়ী। তো নোট 2 তে আমরা লিখবো আবার নোট 2, তবে নোট 2 তে হলো তবে যদি কি থাকে, যদি বাক্যের শুরুতে, তবে বাক্যের শুরুতে, নোট 2 তবে বাক্যের শুরুতে কি থাকলে, তবে বাক্যের শুরুতে কি থাকে, তবে বাক্যের শুরুতে তবে বাক্যের শুরুতে যদি আমি নিচে লিখে দিই ফ্র্যাকশনস, FRACTION, ফ্র্যাকশনস, যেমন 1/3 of 2/3 of, THREE 3/4 of, পার্সেন্টেজ শতকরা, যেমন 70% of, বাট বললাম যে কমাই দিলাম 20% of, 95% of। এছাড়াও all of, some of, most of, majority of, minority of, half of, etc. etc. rest of, both of, many of, a lot of, এগুলা যদি থাকে তাহলে of এর পরের নাউন অবলিক প্রনাউন অনুযায়ী ভার্ব অবলিক পজেসিভ, মানে সম্বন্ধ পদ বসবে। তাহলে আমরা কি বললাম, দেখো ফ্র্যাকশন, বাক্যের শুরুতে যদি ফ্র্যাকশন থাকে 1/3 of, 2/3 of, 3/4 of, 7/9 of, 100 ভাগের 1 ভাগ, 100 ভাগের 99 ভাগ,
অথবা 10%, 20%, 99% যাই থাকুক। এছাড়াও অল অফ, সাম অফ, মোস্ট অফ, মেজরিটি অফ, মাইনরিটি অফ, হাফ অফ, রেস্ট অফ, বোথ অফ, মেনি অফ, এ লট অফ, এগুলো যদি থাকে তাহলে আমরা পরের সাবজেক্ট অফ এর পরে যে নাউন প্রোনাউনটা থাকবে, অফ এর পরে নাউন বা প্রোনাউন অনুযায়ী আমরা ভার বসাবো। তো চলো আমরা এই নিচের এই কয়েকটা উদাহরণ একটু দেখে নিই। যদি বলি, এবার দেখো 60% অফ মাই ইনকাম, যদি বলি 60% অফ মাই ইনকাম goes on buying food। যদি বলি আমরা 2 নম্বরে দেখো one third of the cattle have been slaughtered, slaughtered, slaughtered মানে হলো জবাই করা। যদি বলি 3 নম্বরে 3/4 3/4 of the work have been sold। যদি বলি 4 নম্বরে all of it depends on you। আর যদি বলি লাস্ট উদাহরণ আজকের, all of them depends on you। তো প্রিয় শিক্ষার্থীরা একটু দেখো, যদি বলি 60% অফ মাই ইনকাম, তাহলে আমরা এখানে এক কথায় অফ 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 এগুলোর দিকে তাকাবো না। হ্যাঁ, তাকাবো আমরা, খেয়াল করবো কোথায়, যে পূর্বে যে অফ এর পরে যেটা আছে। তাহলে 60% অফ মাই ইনকাম, 60% অফ মাই ইনকাম 60% অনুযায়ী কি হবে, 60% অনুযায়ী হবে 60% অফ মাই ইনকাম, তাহলে ইনকাম অনুযায়ী হবে গোজ, যেহেতু ইনকাম সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই গোজ হয়েছে। 1/3 অফ দ্য ক্যাটেল, ক্যাটেল শব্দটা দেখতে সিঙ্গুলার হলেও কিন্তু এটা শব্দটা প্লুরাল, পরবর্তীতে ভার প্লুরাল হবে। তাহলে 1/3 অফ দ্য ক্যাটেল অনুযায়ী হ্যাভ হবে। 3/4 অফ দ্য ওয়ার্ক, এখানে শুরুতে 3/4 আছে, কোনো লাভ হবে না, ওয়ার্ক অনুযায়ী ভার্বটা সিঙ্গুলার হবে, হ্যাজ। অল অফ ইট অনুযায়ী ডিপেন্ডস হবে, অল অফ ইট ডিপেন্ডস অন ইউ। অল অফ দেম যদি বলি অল অফ দেম, তাহলে দেম অনুযায়ী ডিপেন্ড হবে। তাহলে এক কথায় আমরা জানলাম যে এন্ড দ্বারা যদি আমরা জানলাম যে আমরা জানি প্রিপজিশনের পূর্বে শব্দটা সবসময় সাবজেক্ট। যদি বলি দ্য পিপল ইন আওয়ার কান্ট্রি, যদি বলি দ্য পিপল ইন আওয়ার কান্ট্রি, তাহলে পিপল অনুযায়ী ভার বসবে। কিন্তু যদি বলি 1/3 অফ দ্য পিপল, তাহলে পিপল অনুযায়ী ভার বসবে পরের ইয়েটা অনুযায়ী। তাহলে কথা কি, প্রিপজিশনের পূর্বে শব্দটা সাবজেক্ট, প্রিপজিশনের পূর্বে শব্দটা সাবজেক্ট, কিন্তু যদি 1/3 of, 2/3 of, 60% of, 70% of, all of, some of, most of, majority of, minority of, half of, rest of, both of, many of, a lot of, এগুলো যদি থাকে, তাহলে of এর পরের যে নাউন বা প্রোনাউনটা হবে সেটা অনুযায়ী ভার বসবে। যদি বলি 1/3 of the mangoes, তাহলে ম্যাঙ্গোজ অনুযায়ী ভার বসবে of এর পরে, কিন্তু the mangoes of the basket, তাহলে of এর পূর্বে শব্দটা অনুযায়ী ভার বসবে, কারণ of এর পূর্বে শব্দটা, প্রিপজিশনের পূর্বে শব্দটাই সবসময় সাবজেক্ট। ব্যতিক্রম কথা কি, নোট 2 এর কথাগুলো ব্যতিক্রম। যদি বাক্যের শুরুতে 1/3, 2/3, 60% of, 70% of, all of, some of, এরকম জাতীয় যে শব্দগুলো আমরা লিখে দিয়েছি, সেক্ষেত্রে of এর পূর্বে শব্দটা বা প্রিপজিশনের পূর্বে শব্দটাকে আমরা সাবজেক্ট হিসেবে ধরতে পারবো না। সাবজেক্ট হিসেবে ধরবো, কিন্তু ভার বসাবো of বা প্রিপজিশনের পরের শব্দটা অনুযায়ী। ওকে, আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আমাদের আগামী ক্লাসে দেখা হবে নতুন অন্য একটি টপিকের উপরে। সে পর্যন্ত সবাইকে সবার জন্য সুস্থতা কামনা করছি। সবাই বাসায় ভালোভাবে পড়াশোনা করো, সবাই ভালোভাবে বাসায় সময়টা কাটাও। থ্যাংক ইউ ভেরি মাচ। নারায়ণগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের অনলাইন প্ল্যাটফর্ম NGHS অনলাইন প্ল্যাটফর্ম নামের একটি ফেসবুক গ্রুপ থেকে আমাদের সবগুলো ক্লাস সম্প্রচার করা হচ্ছে, দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।